তৃণমূল সন্ত্রাসের ভিত নয় আমরা, প্রতিবাদ চলবে। দুর্গাপুরে এসে শাসক দলকে হুঁশিয়ারি ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। গতকাল বোমাবাজিতে দলীয় অফিস ঘুরে দেখেন বাম নেত্রী। গতকাল আরজি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে দুর্গাপুরের সিটি সেন্টারে একটি পদযাত্রা বের করে, কিন্তু সেই পদযাত্রার উপর ইট বৃষ্টির পাশাপাশি ব্যাপক মারধর, বোমাবাজি শুরু হয়। বেশ কয়েকজন সিপিএম কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি। সিটি সেন্টারে সিপিএম এর জোনাল অফিসেও বোমাবাজি করা হয়। ব্যাপক ভাঙচুর, সাথে পার্টি অফিসে দলীয় নেতৃত্বের বাইকও ভাঙচুর করা হয়। অভিযোগের আঙুল ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। অভিযোগের কাঠগড়াতে ছিলেন সদ্য সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া নেতা পঙ্কজ রায় সরকারের বিরুদ্ধে। আজ তৃণমূলের রোষের শিকার বিমল দাশগুপ্ত। ভবন দেখতে আসেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, সাথে ছিলেন জেলার সিপিএম নেতৃত্ব। দলের নেতৃত্বের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন মীনাক্ষী মুখার্জি। তৃণমূলের সন্ত্রাসে আন্দোলন থেকে পিছু হটবে না বামেরা, মন্তব্য মীনাক্ষী মুখার্জির। ইতিমধ্যেই সিটি সেন্টার ফাঁড়িতে বেশ কয়েকজন তৃণমূল নেতার নামে লিখিত অভিযোগ দায়ের করেন সিপিএম এর প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী। অভিযুক্তরা গ্রেপ্তার না হলে জোরদার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিল বাম নেতৃত্ব। সেই সময়ই হামলা হলো, কারাই হামলা চালালো বলে জানতে পেরেছেন? ভিডিওতে তো পরিষ্কার দেখালো, তৃণমূলের ঝান্ডা, তৃণমূলের নেতা, তৃণমূলের কর্মী এবং পুলিশের নিষ্ক্রিয়তাই হামলা। আপনাদের একজন প্রাক্তন নেতাকেও দেখা গিয়েছিল সেখানে থাকতে। আমাদের প্রাক্তন নেতা বর্তমানে তো তৃণমূলে, তাহলে উনি তো ছিলেন, তাহলে কি হ্যাঁ ছিলেন তো, মানে ছিলেন তো। আমরা লুকাচ্ছি না, লুকাইনি তো, আমরা তো বলছি। রাজ্যের মুখ্যমন্ত্রী চরম অমানবিক এবং দায়িত্বজ্ঞানহীনতার কালকে পরিচয় দিয়েছেন। গোটা রাজ্যের প্রতিবাদীদের গলার আওয়াজে ভয় পেয়েছেন, তারপরে আবার গুন্ডাদেরকে রাস্তায় বের করে দিয়েছেন। তো যে গুন্ডারা যেদিকে পোষাতে পারেনি, তৃণমূলে গিয়ে নাম লিখিয়েছে, সেই গুন্ডারা আবার রাস্তায় এসছে। কালকে তো বিমল দাশগুপ্ত ভবনেও ব্যাপক ভাঙচুর চলেছে, বোমাবাজিও ঘটেছে। নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে কোনো আন্দোলন, কোনো মিছিল থামবে না, ছোট হবে না। বৃথায় প্রচেষ্টা করছে, ভয় পেয়েছে তাই ভয় দেখানোর চেষ্টা করছে। পুলিশের ভূমিকা কি ছিল? নিষ্ক্রিয়, অপদার্থ। আমরা প্রথম দিনই বলেছি পুলিশ মন্ত্রীকে, স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। কালকে দুর্গাপুরের ঘটনা পুলিশের অপদার্থতার আরো একটা পরিচয় বহন করল। আপনারা কি রাস্তায় নামবেন? রাস্তাতেই তো আছে, তাই তো রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশরা ভয় পেয়েছে, তাই। আর শুধু আমরা নই, আজকে গোটা রাজ্যের মানুষ রাস্তায় আছে, গোটা রাজ্যের মা বোনেরা রাস্তায় আছে। ঠিক আছে।